স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেও স্থানীয়রা। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো মালদার মানিকচকের নূরপুর স্বাস্থ্যকেন্দ্র চত্বরে। মালদার মানিকচকের নূরপুর স্বাস্থ্যকেন্দ্রের পুরনো বিল্ডিংটি রীতিমতো ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল। সেই সময় স্থানীয় বাসিন্দারা নতুন বিল্ডিং নির্মাণের দাবি জানিয়ে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন সময়ে অভিযোগ দায়ের করেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর বিগত 1 মাস আগে স্বাস্থ্য বিভাগের বরাদ্দকৃত অর্থ প্রায় 60 লক্ষ টাকার বিনিময়ে শুরু হয় নতুন ভবনের নির্মাণ কাজ। কিন্তু কাজ শুরু হতেই অভিযোগের পাহাড় আনতে শুরু করেছে স্থানীয়রা। নতুন ভবন নির্মাণে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এছাড়াও নির্দিষ্ট শিডিউল মেনে কাজ করা হচ্ছে না বলেও অভিযোগ। নির্দিষ্ট শিডিউল মেনে ও উন্নত মানের সামগ্রী দিয়ে কাজ করবার দাবি জানিয়ে এদিন কাজ বন্ধ করে বিক্ষোভে শামিল হয় স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হেলেয়ান খান বলেন, বিক্ষোভ বলতে অ্যাকচুয়ালি গ্রামের লোক, এখানে জনসাধারণ এসছে, কারণ অনেকদিন পর আমাদের হসপিটালের কাজ আমাদের রাজ্য সরকার এবং আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং বিধায়িকার সহযোগিতায় এখানে প্রায় সম্ভবত 59 লাখ টাকা কিছু টাকার কাজ আছে। সেই কাজটাই জনসাধারণ দেখছে যে কি পাঁচিগুলো, পুরাতন পাঁচিগুলো দাঁড়িয়ে আছে এবং ইটটা নিম্নমানের লাগাচ্ছে। তারপরে রামকো সিমেন্ট এসছে। এখানে আমাদের কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ কাজটা সঠিক এবং ভালো হোক এবং কন্ট্রাক্টরের যে কি শিডিউল, সেই শিডিউল অনুযায়ী আমাদের কাজটা হোক। কারণ এটা নূরপুরবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণের মতো ঘোর আমরা পাচ্ছি এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের এখানে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে ধরে নেন যে কি 10টা বেডেরও কথা আছে, কিন্তু ঘোরটা সঠিকভাবে এই নিম্নমানের ইট দিয়ে যদি ঘোরটা হয় তাহলে আগে কদিন টিকবে। আমরা চাই সঠিক কাজ সঠিকভাবে হোক। এটাই হচ্ছে আমাদের নির্বিশেষে সামাজিক নূরপুর অঞ্চলের চাহিদা। ব্যবহার করা হচ্ছে এসে দেখলেন, আপনি তো দেখেছেন এখানে 2 নম্বরের ইট ধরে আছে। আর তাছাড়া নিচের যে ফাউন্ডেশন, পুরাতন ঘরের মধ্যেই ফাউন্ডেশন অ্যাড করা হয়েছে, নতুন ফাউন্ডেশন দেওয়া হয়নি। এটা কি সত্যি শিডিউলে আছে? শিডিউলে কি আছে আমরা এখন অবধি দেখতে পাইনি। এই শিডিউলটা কন্ট্রাক্টর আসুক এবং আমাদের অঞ্চলের যে সম্মানীয় সংস্কারক লোক, সামাজিক লোক আছে তাদের সামনে শিডিউলটা দেখিয়ে শিডিউল যেভাবে আছে সেভাবে কাজটা হোক, এটাই আমরা চাই। এই প্রসঙ্গে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে অতি দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। আমি এই ব্যাপারে এখনো অবধি কোনো লিখিত অভিযোগ পাইনি। মৌখিকভাবে যেগুলো অভিযোগ লোকালি বা পেয়েছি সেই অনুযায়ী আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি এবং পিডব্লিউডিকে জানানো হয়েছে। তারা আর এবং যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস আমাদের দিয়েছে। আমরা দেখছি তাদের তাড়াতাড়ি পাওয়া যায় সমস্যাটার সমাধান করার চেষ্টা করি। এটা পিডব্লিউডির আন্ডারে কাজ হচ্ছে, পাবলিক ওয়েলফেয়ার বা সোশ্যাল সেক্টরের আন্ডারে। এটা প্রায় আপনার 60 লাখ টাকার মতো কাজ হচ্ছে এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের একটা প্রচেষ্টা ছিল, যেহেতু নূরপুরবাসী ও মথুরাপুর দুটোতেই আমাদের হসপিটালটা অনেক পুরনো ছিল, সেটা যাতে ঢেলে সাজানো যায় সেই ব্যবস্থা আমরা চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। সেই জন্যই আর কি করা, দেখা যাক কাজ যদি নিম্নমানের অভিযোগ সত্য থাকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।